মজানকর রুটি কি পরিমাণ মুচমচা হয়েছে দেখেন, এবং এটা খেতে দেখতেও পুরোটাই দোকানের মতো এবং দোকানের অথেন্টিক রেসিপিতেই বানানো। এটা ছেলেমেয়েরা সবাই খুব পছন্দ করে এবং এখনকার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে যদি আপনি বানিয়ে দিতে পারেন খুব সহজে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে। প্রথমেই ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, ২ চা চামচ চিনি দিব। এই যে ২ চা চামচ চিনি, তার মধ্যে ১ টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। এটা ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে ১ টেবিল চামচ পরিমাণ তেল দিব, সয়াবিন তেল। তেলের সাথে এটা ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা মুট করলে একটা ডলার মতো তৈরি হচ্ছে। যখন দেখবেন এটা ডলার মতো তৈরি হচ্ছে তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে। তারপরে অল্প, অল্প পরিমাণ করে পানি দিয়ে একদম টাইট শক্ত একটা ডো তৈরি করা লাগবে। এটা কিন্তু নরম হলেও চলবে না, শক্তই করবেন। এই যে অল্প, অল্প পানি নিয়ে দেখেন চেপে, চেপে আমি একটা টাইট ডো তৈরি করছি। বেকারির দোকানের গুলাই কিন্তু টাইট ডো তৈরি হয়। সেখানে কিন্তু বেশি পানি দিয়ে নরম ডো চলে না। এটা কিন্তু অথেন্টিক রেসিপি। দেখেন এইভাবে টাইট ডো হয়ে যাওয়ার পর এই ডোটা আমি ৩০ থেকে ৪০ মিনিট কিংবা ১ ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে হবে। যতক্ষণ রেস্টে রাখবেন ভালো হবে। এই যে রেস্টে রাখার পরে যে চিনি দিয়েছিলাম, চিনিগুলো গলে গেছে, এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ২ টা পরিমাণ ডো করে রুটি বানাবো। একটা রুটি বানিয়ে নিব। নিয়ে এই যে দেখেন কি পরিমাণ পাতলা করছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না কিন্তু। একটা রুটি এরকম পাতলা করে বানানোর পর আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। ২ টো রুটি যখন পাতলা করে বানানো হয়ে যাবে তখন একটার উপর আরেকটা রুটি দিব। দিয়ে এই রুটিটা আবার আরেকটু বড় করে বানিয়ে নিব। দেখেন কিভাবে আমি দিচ্ছি ঠিক এভাবেই আপনি কিন্তু দিবেন। না হলে কিন্তু যে দোকানে যে লেয়ার যুক্ত মটন কটকটি সেই লেয়ারটা আসবে না। এই যে এভাবে দিয়ে একটা হালকা মোটা রুটি বানিয়ে নিব। মোটা বলতে অতিরিক্ত মোটা না, অতিরিক্ত পাতলা না। ঠিক এরকম না মোটা না পাতলা, এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়ে প্রথমে চিকন, চিকন করে লম্বা, লম্বা কেটে নিব। তারপরে এগুলো সবগুলো আলাদা, আলাদা করে কেটে নেওয়ার পরে আমি আলাদা, আলাদা করে তুলে নিব। নিয়ে এবার একটা, একটা করে পেঁয়াজগুলা খুলে নিয়ে এই পেঁয়াজগুলা একটা, একটা আবার হাতের সাহায্যে ১ থেকে ২ পেঁয়াজ দিয়ে গোল করে নেব। বেশি গোল করা যাবে না, হালকা একটু গোলটি শেপের মতো হবে। দিয়ে তখন নিজের পছন্দ মতো করে ছোট, ছোট করে কেটে নেব। এটা কিন্তু এরকমই শেপ হয়। না গোল, না চ্যাপ্টা, না লম্বা। দোকানের অথেন্টিকটা বানাতে চাইলে এগুলো ফলো করা লাগবে। সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর গরম তেলে ১ম এ একটা দিয়ে দেখব যদি ভেসে ওঠে, তারপরে এগুলো সব ছেড়ে দিব। তেলটা অবশ্যই ১ম এ হাই হিটে গরম করে নিবেন। নিয়ে এটা ছেড়ে দেওয়ার পরে চুলার হিট ১ম ৩০ সেকেন্ড মিডিয়াম টু হাই থাকবে এবং তারপরের পুরোটা সময় মিডিয়াম টু লো হিটে রেখে বারবার নেড়ে, নেড়ে ভেজে নিবেন। নাড়া বন্ধ করা যাবে না। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।